হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি বাইনারি বাইটস এর আরো একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মডেল রিলেটেড যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে। তো আগের ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে ইআর মডেল সম্পর্কে ডেসক্রিপটিভ আলোচনা করব। তো আজকেই সেই ভিডিও। ইআর মডেল রিলেটেড যা যা ইনফরমেশন আছে সবগুলোই আজকে আমি আবার দেবার চেষ্টা করব। ইয়ার মডেল যত না কম্পিটিটিভ এক্সাম বা এরকম ধরো গেট নেট যেগুলো হয় আর কি, তো সেগুলোর ক্ষেত্রে যত না ইম্পর্টেন্ট, তার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট সেমিস্টারের জন্য। সেমিস্টারে কিন্তু একটা না একটা হলেও ইয়ার মডেল থেকে কোশ্চেন আসে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্লেসমেন্ট পার্সপেক্টিভের যদি কথাবার্তা হয় তাহলে প্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে ইয়ার ডায়াগ্রাম কিন্তু ড্র করতেও দিতে পারে। তো সব মিলিয়ে সেমিস্টার এবং প্লেসমেন্ট পার্সপেক্টিভে ইয়ার ডায়াগ্রাম হয়ে যায় একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ইয়ার ডায়াগ্রাম। নাও ইয়ার ডায়াগ্রাম বলতে আমরা এখানে এন্টিটি রিলেশনশিপ মডেলকে বলবো। নাও এন্টিটি রিলেশনশিপ মডেল কি? নাও ফার্স্ট অফ অল আমাদেরকে তাহলে জানতে হবে যে হোয়াট ইজ এন্টিটি। এন্টিটি যদি আমরা জানি, যেটা আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম, একটা সামারি দিয়েছিলাম যে এন্টিটি কি, রিলেশনশিপ কি, বাট আজকে আমি আবার একটু ডেসক্রিপটিভ ওয়েতে ডিসকাস করব যে হোয়াট ইজ এন্টিটি। নাও এন্টিটি বলতে আমরা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে বলতে পারি। যে আমার কাছে এখন একটা হেডফোন আছে, ঠিক আছে, ব্ল্যাক হোয়াইট বোর্ড আছে, মার্কার আছে, ডাস্টার আছে, ট্রাইপড আছে, এই সব কিছুই কিন্তু হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। নাও যে কোনো ধরনের রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যার কিনা এক্সিস্টেন্স আছে এবং একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের কিনা আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, মানে এই যে ডাস্টার আর এই যে মার্কার, এই দুটোর মধ্যে কিন্তু ডিস্টিংগুইশ আমরা করতে পারবো, দুটোর মধ্যে একটা ডিফারেন্স বার করতে পারবো। তো সেই জিনিসটাই হয়ে যায় কিনা একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। আর রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে আমরা কি বলবো? এন্টিটি। নাও তাহলে আমরা বলতে পারি যে যে কোনো ধরনের রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট যেটাকে কিনা আমরা একে অপরের থেকে ডিস্টিংগুইশ করতে পারবো বা ডিফারেন্সিয়েট করতে পারবো, অ্যান্ড অ্যাজ ওয়েল এজ যার কিনা একটা এক্সিস্টেন্স থাকবে, তো সেটাই হয়ে যায় আমাদের এন্টিটি। নাও আমরা এন্টিটি হয়ে গেলে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ এন্টিটি সেট। নাও আমি যেহেতু বললাম যে হোয়াট ইজ এন্টিটি, নাও সিমিলার টাইপ অফ যে এন্টিটি গুলো, সেই সিমিলার টাইপ অফ এন্টিটি গুলোকে আমরা বলবো, যদি একটা সেট তৈরি করি বা সিমিলার টাইপের এন্টিটি গুলোকে যদি একটা জায়গায় রাখি, তাহলে সেটা হয়ে যায় আমাদের এন্টিটি সেট। নাও যদি আমি একটা উদাহরণ দিই, যে আমাদের এক্স সেকশনে যারা স্টুডেন্ট আছে, তো তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু একটা আলাদা আলাদা এন্টিটি, কিন্তু সবাইকার সিমিলারিটি কি? তারা সবাই স্টুডেন্ট। তো আমরা সেই স্টুডেন্টটাকে অ্যাজ এ এন্টিটি সেট বলবো। তো সেই স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে কি না ডিফারেন্ট টাইপ অফ সেম টাইপ অফ এন্টিটি প্রেজেন্ট আছে, মানে আমিও স্টুডেন্ট, আরেকজন যেই আছে সেও স্টুডেন্ট, এফ সেকশনে থাকা সবাই হচ্ছে স্টুডেন্ট। বাট এই সিমিলার টাইপ অফ এন্টিটি গুলোকে নিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি বা একটা যদি রিপ্রেজেন্ট করি, তখন আমরা সেটাকে বলবো এন্টিটি সেট। এন্টিটি সেট ইজ নাথিং বাট দ্য সিমিলার টাইপ অফ এন্টিটি, the set of similar type of entity. Now we have to understand what is relationship. Now as I discussed entity, now রিলেশনশিপ জিনিসটা কি? রিলেশনশিপ বলতে আমরা সেটাকেই বলবো যেটা হলো কিনা দুটো এন্টিটির মধ্যে বা একটা এন্টিটি সেটের মধ্যে থাকা দুটো এন্টিটির মধ্যে যে রিলেশনশিপ, মানে যখন আমরা কিছু জিনিস করব, তো তার মধ্যে কিছু না কিছু রিলেশনশিপ আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। তো সেই রিলেশনশিপটা কিছুই নয়, জাস্ট অ্যাসোসিয়েশন দুটো এন্টিটির মধ্যে, মানে দুটো এন্টিটি কিভাবে অ্যাসোসিয়েটেড আছে, এই জিনিসটাকে আমরা রিলেশনশিপ বলতে পারি। সিমিলার কাইন্ড অফ রিলেশনশিপ সেটকেও আমরা সেইভাবেই বলবো। নাও আমি এতদূর যখন চলেই এসেছি, তাহলে আমি কিছু কিছু জিনিস এখানে একটু একটু করে বলতে শুরু করি। নাও ফার্স্ট আমরা এন্টিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এন্টিটিকে আমরা জাস্ট এরকম রেক্টেঙ্গেল বক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা আমরা একটা এন্টিটি সেট বলবো। নাও যদি আমি এখানে লিখে দিই যে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টটা কি হয়ে যাচ্ছে? স্টুডেন্ট হয়ে যাচ্ছে একটা এন্টিটি সেট। নাও এই স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে সিমিলার টাইপ যারা স্টুডেন্ট আছে তারা সবাই এই সেটের মধ্যে কিন্তু প্রেজেন্ট আছে। নাও যখন আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব, নাও আমরা যখন একটা রিলেশনশিপ করব, তো সেই রিলেশনশিপটা মানে হচ্ছে যে দুটো বা তার অধিক এন্টিটির মধ্যে থাকা যে অ্যাসোসিয়েশনটা, তারা কিভাবে একসাথে যুক্ত হয়ে আছে। আমি যদি বলি যে আমি আমার টিচারের সাথে কিভাবে অ্যাসোসিয়েটেড হয়ে আছি, না সে টিচার আর আমি হচ্ছে স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে টিচারের সাথে আমার স্টুডেন্টের কি রকমের সম্পর্ক? না টিচার পড়াবে,
টিচার টিচেস স্টুডেন্ট, ইট মিনস টিচেস এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে একটা রিলেশনশিপ, অ্যান্ড টিচার ইজ ডিফারেন্ট এন্টিটি, স্টুডেন্ট ইজ ডিফারেন্ট এন্টিটি। নাও এই জিনিসটাকেই আমরা যখন লিঙ্ক করছি তখন আমাদের একটা রিলেশনশিপ কিন্তু এস্টাবলিশ করতে হচ্ছে। নাও এই রিলেশনশিপ জিনিসটাকে আমরা ডায়মন্ড শেপ দিয়ে করতে পারি, ডিনোট করতে পারি। নাও এই ধরনের জিনিসকে আমরা বলবো, এই ধরনের জাস্ট শেপকে দিয়ে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি। নাও কম্পিউটার সায়েন্টিস্টদের মতে আমরা যখন কোনো জিনিসকে আমরা এস্টাবলিশ করব, অ্যাজ প্রিভিয়াসলি ডিসকাসড, যে এন্টিটি রিলেশনশিপ মডেল ইজ নাথিং বাট ইট ইজ আ ডেটা মডেল। নাও ডেটা মডেলের কাজ কি, আমি প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম, ডেটা মডেল ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ডেটা first of all, and how the data is organized. It actually data model describes how the data is organized. Okay, now তাহলে entity relationship model কি হয় না, entity relationship model is that type of data model যেখানে কিনা ডেটাটা কিসের মধ্যে স্টোর থাকে না, একটা আমাদের সেই ডেটার মধ্যে যে প্রেজেন্ট থাকে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টগুলোকে অ্যাজ এ এন্টিটি আমরা রিপ্রেজেন্ট করি। নাও অ্যাজ এ এন্টিটি যখন আমরা রিপ্রেজেন্ট করব, তো সায়েন্টিস্টরা কি করেছে যে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করেছে। কেন না, আমরা সকলেই জানি যে ডায়াগ্রাম দিয়ে যখন কিছু আমরা রিপ্রেজেন্ট করি সেই জিনিসটা আমাদের কাছে সবার কাছে মনে থাকে এবং সেই ব্যাপারটা অনেকটা কনভিনিয়েন্ট হয়ে যায় টু রিপ্রেজেন্ট। আমরা যতটা কিনা লিখে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারবো তার থেকে বেশি কিন্তু আমরা ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো। সো দ্যাটস ওয়াই ইয়ার মডেল উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড। ইয়ার মডেলের মধ্যে থাকা যে ডেটাগুলো সেটা দেখে আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে কি ধরনের ডেটা প্রেজেন্ট আছে, আমাদের কি কি জিনিস করতে বলেছে। তো এই যে ব্যাপারটা, তো এই ব্যাপারটাকেই আমরা ডায়াগ্রামেটিক মডেলে ডিসকাশন করব। না আমরা তো যেমন তেমন শেপ দিয়ে দিতে পারি না, আমি একটা এক শেপ দিচ্ছি, সে আর এক শেপ দিচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা তো গড়বড় হয়ে যাবে না। মানে আমি যে শেপটা, আমার পছন্দের শেপ হলো গোল, তো আমি গোল শেপ দিলাম, পাশের জন হয়তো তাহলে আমার যে গোল শেপটা যে পছন্দ, তাহলে পাশের জন কিভাবে বুঝবে? তার জন্য একটা কনভেনশনাল ওয়ে বার করা হয়েছে যে না, আমরা সিমিলার টাইপ অফ শেপে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করবো ডেটাগুলোকে। মানে এন্টিটি সেট রিপ্রেজেন্ট করার জন্য আমরা অনলি রেক্ট্যাঙ্গেল বক্সটাই ইউজ করব, যাতে কিনা কি সবাই সেটা দিয়ে ইউজ করতে পারে এবং রেক্ট্যাঙ্গেল বক্স দেখলেই আমি বুঝে যায় যে ইয়েস, দিস ইজ দ্য এন্টিটি সেট অ্যান্ড দিস ইজ if we see the diamond shape, we can easily understand it is the relationship. Okay, it represents the relationship between the entity or entity set. Now what is relationship set? Relationship set এর মধ্যে আমরা কি বলতে পারি, যেমন আমরা entity set এ আমরা এতক্ষণ দেখেছিলাম the collection of similar entity, ঠিক তেমনি the collection of similar relationship কে আমরা কি বলতে পারি না, relationship set বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটাও কভার হয়ে গেল। নাও হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। নাও আমি এতক্ষণ ধরে বললাম যে হোয়াট ইজ এন্টিটি। নাও এন্টিটি জিনিসটা কি না, এন্টিটি জিনিসটা ওইটাই বললাম যারা আমরা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারি। নাও এই রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট দরকার। উইদাউট এনি টাইপ অফ অ্যাট্রিবিউট আমরা কোনো ধরনের কিন্তু ইনফরমেশন ইউজারের সামনে ভিজিবল করতে পারবো না। লাইক এই যে পেন, এই পেনটার মধ্যেও কিন্তু কিছু না কিছু অ্যাট্রিবিউটস আছে, যে অ্যাট্রিবিউটস এর মাধ্যমে এই পেনটাকে আমি ডেসক্রাইব করতে পারবো। স্টুডেন্টের মধ্যেও কিছু না কিছু কিন্তু অ্যাট্রিবিউটস আছে। উইদাউট অ্যাট্রিবিউটস আমরা কোনো মতেই একটা স্টুডেন্টকে সিগনিফাই বা একটা ডেসক্রাইব করতে পারবো না। আমাকে লোক চিনবে কি করে? আমার স্টুডেন্ট আইডি দিয়ে। তাহলে এখানে স্টুডেন্ট আইডিটা হয়ে যাচ্ছে কি না, একটা অ্যাট্রিবিউট। আমার নাম চিনবে কিভাবে? আমাকে কি বলে লোক ডাকবে? আমার নাম হলো রুদ্রদীপ, তো রুদ্রদীপটা কি না নাম, তো এই নামটা হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হলো সেই জিনিসটা যার মাধ্যমে একটা এন্টিটিকে আমরা ডেসক্রাইব করতে পারবো। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিপ্রেজেন্ট দ্য ডেটা ইন ইয়ার মডেল। ঠিক আছে, আমরা যখনই কোনো অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করব তখন আমরা একটা ইলিপস ফর্মে কি করব না সেটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক এরকম ডিম্বাকৃতি যে শেপটা, সেটার মাধ্যমে আমরা কিন্তু একটা অ্যাট্রিবিউটকে ডিফাইন করতে পারি। তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। যখন আমরা অ্যাট্রিবিউট, এন্টিটি সেট এইসব জিনিস নিয়ে আমরা কথা বললাম, তাহলে যদি আমি বলি যে স্টুডেন্টের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, একটা স্টুডেন্টের মধ্যে থাকতে পারে, লিখে নিই এটা, স্টুডেন্টের মধ্যে কি থাকতে পারে, এসআইডি থাকতে পারে। এসআইডিটা কি? এসআইডিটা হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ইলিপস দিয়ে ঢাকা দিয়ে দিতে পারি। আফটার দ্যাট হয়ে যাচ্ছে এস নেম,
এস নেমটাও কিসের মধ্যে থাকবে, ইলিপসের মধ্যে থাকবে। আফটার দ্যাট কি হয়ে যাচ্ছে, এসজিপিএ হতে পারে স্টুডেন্টের। তো এসজিপিএ এটা কি, এটাও একটা অ্যাট্রিবিউট। নাও এই যে অ্যাট্রিবিউট আর এই যে এন্টিটি, এই দুটোকে আমরা কানেক্ট করব কি দিয়ে, একটা সিঙ্গেল লাইন দিয়ে। এই সিঙ্গেল লাইনটা কি সিগনিফাই করছে, যে না স্টুডেন্ট যে এন্টিটিটা সেই এই অ্যাট্রিবিউট গুলোর সাথে কানেক্টেড। মানে এইটা দেখে আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছি এই স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে এস আইডি, এস নেম এবং এসজিপিএ হলো 3 ধরনের অ্যাট্রিবিউট যার মাধ্যমে এই স্টুডেন্টটা ডিসক্রাইব হচ্ছে। তো এটাই হলো মেন কাজ অ্যাট্রিবিউটের। নাও আফটার দ্যাট হচ্ছে ডোমেন। ডোমেন জিনিসটা নিয়ে আমি আগের দিনও কথা বলেছিলাম, আর ডিবিএমএস যখন আমি বলেছিলাম তখন ডোমেন রিলেটেড একটু হলেও আলোচনা করেছিলাম। নাও ডোমেন মিনস হচ্ছে পারমিটেড ভ্যালু ফর এন অ্যাট্রিবিউট। নাও আমি বললাম যে একটা প্রাইস, কোনো আমি টি শার্ট কিনছি, তার যখন একটা প্রাইস, তার প্রাইসটা নিশ্চয়ই ঠিক এরকম হতে পারে না 1 2 3 পয়েন্ট ABC2, এরকম কি প্রাইস হতে পারে? এরকম কিন্তু কোনোদিনই প্রাইস হতে পারে না। জামার প্রাইস কেমন হতে পারে, 999। এটা কি, এটা একটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা এরকম কি করা যেতে পারে, জামার প্রাইস রাখা যেতে পারে? এটা কিন্তু ভ্যালিড নয়, দিস ইজ ইনভ্যালিড, দিস ইজ নট পারমিটেড। নাও আমাদেরকে এই ধরনের কিছু ডোমেন কনস্ট্যান্ট দিতে হয়, ঠিক আছে? ডোমেনের মধ্যে কনস্ট্যান্ট হয়। ডোমেন কনস্ট্যান্ট বলতে কি না, আমরা বেশ কিছু কনস্ট্যান্ট দিই বা বেশ কিছু কন্ডিশন দিই যেটাকে কি না অ্যাট্রিবিউটকে স্যাটিসফাই করতে হবে। না ওইটা স্যাটিসফাই করলে কি হবে না, আমি এরকম রং বা ভ্যালু আমরা দিতে পারবো না। নাও তাহলে সহজ ভাষায় যদি বলি যে পারমিটেড ভ্যালু ফর এন অ্যাট্রিবিউট ইজ নোন অ্যাজ ডোমেন, ঠিক আছে? তাহলে ডোমেনের মাধ্যমে আমরা এটাই সিগনিফাই করি যে আমাদের কিন্তু অনলি ভ্যালিড যে জিনিসটা হবে সে ভ্যালিড ভ্যালুকে আমাদেরকে নিতে পারবে। যেমন 99 কিন্তু 999 হচ্ছে কিন্তু প্রাইসের ক্ষেত্রে একটা ভ্যালিড ভ্যালু, ঠিক আছে? এটা কিন্তু একটা ভ্যালিডিটি রয়েছে যে 999 টাকা দাম হতে পারে, কিন্তু এইরকম কোনোদিনই হতে পারবে না। একটা প্রাইসের মানে একটা শার্টের দাম কি কোনোদিন 9AB হয়ে যায়? এটা কিন্তু ডোমেন নয়। তো সুতরাং এই জিনিসটাই আমরা ডোমেন বলবো, ঠিক আছে? নাও এই ছিল কয়েকটা বেসিক কনসেপ্ট। এরপর আমি আসবো কি, হোয়াট ইজ কি। নাও কি হচ্ছে এমন এক কিছু অ্যাট্রিবিউট বা কিছু সেট অফ অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা একটা এন্টিটিকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো। নাও এই কি এর কনসেপ্টটা আমরা নেক্সট ভিডিওতে আরো ভালোভাবে ডিসকাস করব যখন আমরা RDBMS এ আবার নতুন ভাবে আসবো। RDBMS এর মধ্যে কি ইজ ওয়ান অফ মাই ফেভারিট কনসেপ্ট, যেটা কিনা কি হয় না, যেটা শিখলে আমরা অনেক কিছু ডিবিএমএস টাকে আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো এবং ডিবিএমএস এর মধ্যে থাকা যে আমরা আরো ইন্টারেস্ট অনেকটা বাড়াতে পারবো ডিবিএমএস এ, রাইট? তো কি মানে হলো কিছু অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা একটা এন্টিটিকে কি করতে পারবো, ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো। নাও এই এস আইডিটা হচ্ছে এমন, এস আইডিটাকে আমি একটা কি অ্যাট্রিবিউট বলতে পারি। কেন বলতে পারি না, এই এসআইডি যদি আমি দিই, সেই এসআইডিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু স্টুডেন্টটার ইনফরমেশনটা আমি ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে পারবো। লাইক আমার রোল নাম্বার 337, যদি কেউ যে বলে যে 337 কে, তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে বসে থাকা, আমার কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে বসে থাকা লোকজন ইজিলি ইউনিক ভাবে আমার নামটা বার করে দিতে পারবে। কেন না 337টা হয়ে যাচ্ছে একটা কি অ্যাট্রিবিউট। না কি অ্যাট্রিবিউট মানে কি, কি অ্যাট্রিবিউট মানে সেই ধরনের অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কিনা ইউনিক ভাবে একটা এন্টিটিকে আইডেন্টিফাই করতে পারবো। আমি একটা এন্টিটি, নাও এসআইডিটা হয়ে যাচ্ছে আমার এমন ধরনের অ্যাট্রিবিউট যেটা কিনা আমার এসআইডিটা যখনই আমি আমার কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে দেবো যে স্টুডেন্ট কোড 337, তো স্টুডেন্ট কোড 337 শোনার সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশনে থাকা ব্যক্তি আমাকে ইউনিক ভাবে আমাকেই খুঁজে বার করবে। 337 কিন্তু আর অন্য কারোর স্টুডেন্ট কোড হতে পারে না। তো সেটাই হয়ে যাচ্ছে কি অ্যাট্রিবিউট। তো এই কি জিনিস নিয়ে অনেক ধরনের কি হয়, প্রাইমারি কি হয়, সুপার কি হয়, ক্যান্ডিডেট কি হয়, অল্টারনেট কি হয়, ডিফারেন্ট টাইপ অফ কি প্রেজেন্ট আছে আমাদের ডিবিএমএস এ। তো এগুলো নিয়ে একটা দারুণ আলোচনা, বিস্তারিত আলোচনা আমি নেক্সট ভিডিওতেই করব, ঠিক আছে? নেক্সট ভিডিওর টপিকই হয়ে যাচ্ছে কি, ঠিক আছে? তো আপাতত এইটুকুই জানা থাক কি রিলেটেড, এর থেকে ফেয়ার এনাফ এটা আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেল পড়ার জন্য। এরপরে আছে যে ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। অ্যাজ আমি তো প্রথমেই বললাম যে একটা একে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা যখন আমি কোনো স্টুডেন্টকে এন্টিটিকে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, তো আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল বক্স ড্র করব। রেক্টেঙ্গেল বক্সকে ড্র করার পর এই রেক্টেঙ্গেল বক্সটা
তে যা লেখা আছে এটা দেখেই আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ইয়েস দিস ইজ দ্য এন্টিটি, ঠিক আছে, বা সামথিং, এটা এটা হয়ে যাচ্ছে তাহলে কি না এন্টিটি। এই জিনিসটা দেখে আমরা কি করতে পারবো, ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এটাতে আমরা এন্টিটি সেট আমরা এখানে ইয়ে করছি, রিপ্রেজেন্ট করছি। এটাকে দেখো আমরা কি বলতে পারবো যে এটা একটা রিলেশনশিপ সেট। বা এই জিনিসটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, এটা দেখে আমরা ইজিলি বলতে পারবো যে দিস ইজ অ্যাট্রিবিউটস। নাও এই যে কয়েকটা শেপ, এই শেপ গুলো দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এই ইয়ার মডেলের এটা দেখে আমি এটা হচ্ছে এন্টিটি সেট, এটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো এটা রিলেশনশিপ সেট। তো আমরা যখনই কোনো ইয়ার ডায়াগ্রাম বানাবো তো আমাদেরকে এই শেপ গুলোকে মাথায় রাখতে হবে, যে যখনই আমরা কোনো ধরনের এন্টিটিকে মানে রিপ্রেজেন্ট করব বা কোনো রিলেশনশিপকে এস্টাবলিশ করব, ঠিক আছে, সেই দুটো এন্টিটির মধ্যে, তখন দেন আমাদেরকে কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমরা ডায়মন্ড সেট ইউজ করবো, অ্যাট্রিবিউট ডিফাইনের জন্য আমরা কিন্তু কি ইউজ করব, এই ধরনের এলিপস ইউজ করব, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি কয়েকটা ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। এরপরে কিন্তু আমরা যেটা আলোচনা করব সেটা হলো, এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে টাইপ অফ রিলেশনশিপ। এই টাইপস অফ রিলেশনশিপটা না আমাদের খুব জানা দরকার, কেননা কি কি ভাবে কানেক্টেড থাকতে পারে দুটো এন্টিটি, সেই জিনিসটি কিন্তু এটা সিগনিফাই করতে পারে। নাও ফার্স্ট হচ্ছে ইউনারি। ইউনারি রিলেশনশিপ বলতে একটা এন্টিটি সেট, সিমিলার এন্টিটি সেট, মানে একটা এন্টিটি সেটের মধ্যে থাকা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটির মধ্যে রিলেশনশিপকে বোঝায়। ইউনারির মাধ্যমে আমরা কি করতে পারি, ইউনারির মাধ্যমে আমরা এন্টিটি সেট, একটা সিমিলার এন্টিটি সেট, স্টুডেন্ট যদি একটা এন্টিটি সেট হয়, সেই স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে থাকা কিন্তু কি কি থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট থাকবে। আমি থাকতে পারি, আমার জায়গায় অন্য আরেকটা ছেলে থাকতে পারে বা একটা মেয়ে থাকতে পারে। তো এরা কি ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি, তাদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ রয়েছে সেই জিনিসটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো তো সেটাকে, সেই রিলেশনশিপকে আমরা বলি ইউনারি রিলেশনশিপ। না, রিলেশনশিপ among all the entities present in the same entity set, মানে সেম এন্টিটি সেটের মধ্যে থাকা সকল এন্টিটির মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আমরা বলি ইউনারি রিলেশনশিপ। নাও ইউনারি রিলেশনশিপের আমি একটা উদাহরণ এবারে ড্র করব, সেই উদাহরণ দেখে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এটা একটা ইউনারি রিলেশনশিপ। নাও এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা ইউনারি রিলেশনশিপের কিন্তু একটা উদাহরণ। নাও ইউনারি রিলেশনশিপের উদাহরণটাতে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে নিতে পারি। লাইক আমরা কি করি না, আমাদের মধ্যে যদি কোনো এমপ্লয়ি থাকে তো সেই এমপ্লয়িটা কি, এমপ্লয়ির মধ্যে এমপ্লয়ি আইডি থাকতে পারে, এমপ্লয়ি নেম থাকতে পারে, এমপ্লয়ি স্যালারি থাকতে পারে। তাহলে এখানে এমপ্লয়িটা কি না একটা এন্টিটি সেট, এইখানে ইআইডি, ই নেম, স্যালারি এগুলো হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট। নাও এই যে ধরনের অ্যাট্রিবিউট গুলো আছে এরা কিন্তু একটা এমপ্লয়িকে ডিসক্রাইব করছে। নাও এমপ্লয়ি এন্টিটি সেটের মধ্যে থাকা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। কেউ সেই এন্টিটি সেটগুলো যে সিমিলার হবে, কেউ জুনিয়র হতে পারে, কেউ সিনিয়র হতে পারে। সব এমপ্লয়ি কি সমান হয় না, কেউ ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছে সে হয়তো সিনিয়র, ঠিক আছে, কেউ তার একটু জুনিয়র লেভেলে কাজ করছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এন্টিটি প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু তারা কিন্তু সিমিলার টাইপ অফ এন্টিটি, তারা সবাই কিন্তু এমপ্লয়ি, বাট তারা জুনিয়র সিনিয়র থাকতেই পারে। তাহলে কি না, কি রিপোর্টস টু করছে, সাপোজ কোনো জুনিয়র এমপ্লয়ি কোনো ইয়ে করছে, একটা কোম্পানিতে আসছে, তাদের একটা পার্সোনাল ট্রেনার হয়তো দিল যে কিনা একটু সিনিয়র, তো সেই ট্রেনার কি করবে, ট্রেনার রিপোর্ট করবে, এবং সেই ট্রেনার রিপোর্টস টুটা হয়ে যাচ্ছে এখানে কি না, রিপোর্টস টুটা হয়ে যাচ্ছে এখানে আমাদের রিলেশনশিপ। নাও তাহলে এটা কি সিগনিফাই করছে, আমরা যখন কোনো ইউনারি রিলেশনশিপকে দেখাবো আর রিপ্রেজেন্ট করব তখন আমরা রিলেশনশিপটাকে ওই এমপ্লয়ি সেটের মধ্যে আমরা কিন্তু ইয়ে করব, দেখিয়ে দেব যে হ্যাঁ এমপ্লয়ি সেটের মধ্যে থাকা ডিফারেন্ট ডিফারেন্ট এমপ্লয়ি বা জুনিয়র লেভেলের যারা এমপ্লয়ি আছে তারা কি করছে, রিপোর্টস টু করছে। রিপোর্টস টুটা হয়ে যাচ্ছে এখানে রিলেশনশিপ, কার কাছে রিপোর্টস টু করছে না, ট্রেনারের কাছে রিপোর্টস টু করছে। মানে তারা কি না ট্রেনারের কাছে যে ইয়ে করছে, তাহলে ট্রেনার এখানে একটু সিনিয়র লেভেলের ওয়ার্কার হয়ে যাচ্ছে এবং যারা নতুন জয়েন করছে তারা জুনিয়র লেভেলের ওয়ার্কার হয়ে যাচ্ছে। কিন্তু ওয়ার্কার কিন্তু সবাই, এমপ্লয়ি কিন্তু সবাই, প্রত্যেকেরই ইআইডি রয়েছে, প্রত্যেকেরই স্যালারি রয়েছে, প্রত্যেকেরই ই নেম রয়েছে, সবাই এমপ্লয়ি, বাট তারা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি।
তো এই ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি, সিমিলার টাইপ অফ এন্টিটি সেট মানে সেটে প্রেজেন্ট থাকা যে তাদের মধ্যে এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে আমরা বলবো ইউনারি রিলেশনশিপ। আর ইউনারি রিলেশনশিপটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আফটার দ্যাট বাইনারি রিলেশনশিপ। বাইনারি রিলেশনশিপে কি সিগনিফাই করে না, বাইনারি রিলেশনশিপটা আমরা ইউনারি রিলেশনশিপ দেখেই কিন্তু অনেকটা আন্দাজ করতে পারছি। দুটো এন্টিটি সেট থাকবে, সেই দুটো এন্টিটি সেটের মধ্যে প্রেজেন্ট থাকা এন্টিটি গুলোর মধ্যে রিলেশনশিপকে আমরা বলবো বাইনারি রিলেশনশিপ। ইন জেনারেল বাইনারি মিনস টু, দুটো 0 আর 1, তাহলে কি দুটো সংখ্যা। তাহলে এই দুটো এন্টিটি সেটের মধ্যে প্রেজেন্ট থাকা সমস্ত এন্টিটিদের রিলেশনশিপকে আমরা বাইনারি রিলেশনশিপ বলবো। উদাহরণ যদি নিই, আমরা সামনেই একটা কি ড্র করব, ইয়ার ডায়াগ্রাম ড্র করব। প্রথমেই আছে টিচার। টিচারের মধ্যে কি থাকতে পারে, এমপ্লয়ি আইডি থাকতে পারে টিচারের। টিচারের মধ্যে কি থাকতে পারে, নাম থাকতে পারে। টিচার কিন্তু একটা এমপ্লয়ি। আচ্ছা, এখানে ই না লিখে টি লিখে দিচ্ছি, টি আইডি, টি নেম, আর কি থাকতে পারে, টি স্যালারি। টিচারদের কি হতে পারে, স্যালারি হতে পারে। তো এই জিনিসটা হয়ে গেল একটা কি এন্টিটি সেট। দিস ইজ আ এন্টিটি সেট। এটা একটা ডিফারেন্ট এন্টিটি। এবং তার সাথে সাথে আমরা যদি এখানে একটা স্টুডেন্টের কিছু ড্র করি, লাইক স্টুডেন্ট, স্টুডেন্টের কি থাকতে পারে, স্টুডেন্টের থাকতে পারে এসআইডি, এস নেম, আর কি থাকতে পারে, এসজিপিএ থাকতে পারে। এই এসজিপিএটাও হয়ে যাচ্ছে একটা অ্যাট্রিবিউট। এগুলোকে আমরা কানেক্ট করে দেব। এগুলোকে কানেক্ট করে দিলে কি হয়ে যাচ্ছে অনেকটা, এটা একটা ডিফারেন্ট এন্টিটি সেট, এটা একটা ডিফারেন্ট এন্টিটি সেট। টিচার এন্টিটি সেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টিচার প্রেজেন্ট আছে, তারাও একটা সিঙ্গেল এন্টিটি। স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট প্রেজেন্ট আছে, ঠিক আছে, তো তারাও কিন্তু স্টুডেন্ট। নাও এই দুটো এন্টিটি সেটকে আমরা কিভাবে রিলেট করতে পারি, বাই ইউজিং টিচেস। টিচেসের থ্রু আমরা কি করতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। না, আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি, আমি এটা যদি একটু মুছে দিই তাহলে অনেকটা ক্লিয়ার লাগবে যে আমরা এখানে ইজিলি কি দেখতে পাচ্ছি যে টিচার টিচেস স্টুডেন্ট মিন্স টিচার একটা আলাদা এন্টিটি সেট, স্টুডেন্ট একটা আলাদা এন্টিটি সেট, টিচেস হয়ে যাচ্ছে এখানে রিলেশনশিপ সেট। নাও এই টিচেসের মাধ্যমে আমরা কি সিগনিফাই করছি যে দুটো এন্টিটি সেট আছে, এই দুটো এন্টিটি সেটের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারছি, আর সেই রিলেশনশিপটাই হয়ে যাচ্ছে কি না টিচেস। বোঝা যাচ্ছে জিনিসটা কিন্তু খুব ইজি। এবং আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি একটু দেখি, তো ডায়াগ্রামেটিক্যালি কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে যদি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এই জিনিসটা জেনে যাই। মানে আমরা যদি জেনে যাই যে অ্যাট্রিবিউটসটা আমরা ইলিপস দিয়ে করি, তো এগুলো দেখে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ টিচারের অ্যাট্রিবিউট হচ্ছে টিআইডি, টি নেম, স্যালারি। যখন আমরা কোড করব এই ইয়ার মডেল দেখে কিন্তু আমরা ইজিলি লজিক্যাল ডিজাইনটা বুঝতে পারবো। কিভাবে না, আমাদেরকে এখানে কি বানাতে হবে, দুটো এন্টিটি বানাতে হবে, মানে দুটো জিনিস তৈরি করতে হবে, মানে দুটো টেবিল বানাবো, টিচার একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল। টিচারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট আছে। কতটা ইজি হচ্ছে ব্যাপারটা, সেই এই ইজিনেসটা প্রোভাইড করার জন্যই কিন্তু ইয়ার মডেল। ঠিক আছে, তো এই যে জিনিসটা এটা হয়ে যাচ্ছে বাইনারি রিলেশনশিপ। তাহলে বাইনারি রিলেশনশিপটা যদি সামারাইজ করি, বাইনারি রিলেশনশিপ মানেই হলো যখন দুটো এন্টিটি সেটের মধ্যে থাকা সব এন্টিটি গুলোর মধ্যে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করি, সেটাই হয়ে যায় বাইনারি রিলেশনশিপ। আর এটাই হয়ে যাচ্ছে বাইনারি রিলেশনশিপের উদাহরণ। নেক্সট কি, নেক্সট আছে আমাদের টার্নারি রিলেশনশিপ। নাও টার্নারি রিলেশনশিপের মধ্যে আমরা এখানে একটা ডিপার্টমেন্ট করতে পারি, এখানে আমরা একটা ডিপার্টমেন্ট বানিয়ে দিতে পারি। ঠিক আছে,
ডিপার্টমেন্টের কি কি আইডি হতে পারে? ডি আইডি হতে পারে, ডিপার্টমেন্ট আইডি হতে পারে, ডিপার্টমেন্ট নেম হতে পারে, ডি নেম হতে পারে। এই ডি আইডি আর ডি নেম এই দুটো কি না, এই দুটো হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট। ঠিক আছে, এগুলোকে আমি কি করতে পারি? টিচার্সের সাথে কানেক্টেড করে দিতে পারি। নাও কি ডিপার্টমেন্ট, টিচার, স্টুডেন্ট, নাও এই ডিপার্টমেন্টটাও কি হয়ে যাচ্ছে একটা সেপারেট এন্টিটি সেট। তার মানে আমরা এটা থেকে কি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি? এটা থেকে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই এটাই করতে পারছি যে আমরা টার্নারি রিলেশনশিপে তিনটে এন্টিটি সেটের মধ্যে থাকা সকল এন্টিটিকে যে রিলেশনশিপ এস্টাবলিশ করব, তিনটে এন্টিটি সেটের মধ্যে থাকা ডিফারেন্ট বা অল এন্টিটিকে আমরা যখন রিলেশনশিপ এস্টাবলিশ করব, তখন সেই রিলেশনশিপ এস্টাবলিশটাকে আমরা বলবো টার্নারি রিলেশনশিপ। টার্নারি রিলেশনশিপে আমাদের কাছে তিনটে কি থাকে? তিনটে এন্টিটি সেট থাকে। এই তিনটে এন্টিটি সেটের মধ্যে থাকা ডিফারেন্ট এন্টিটির মধ্যে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করি, আর এই রিলেশনশিপটা হয়ে যাচ্ছে এই টিচার্স। তাহলে বোঝা যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে কিভাবে আমরা ইউনারি, বাইনারি বা টার্নারি রিলেশনশিপ বানাতে পারি। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের টাইপস অফ রিলেশনশিপের গল্প। আর আমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছি যে আমরা কিভাবে একটা ডায়াগ্রামেটিক্যালি ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, তো ডায়াগ্রামেটিক্যালি যদি আমরা জেনে যাই, তো আমাদেরকে কিন্তু লজিক্যাল ডিজাইন বুঝতেও খুবই সুবিধা হবে। আমরা যখন নেক্সট কিছু পড়বো, স্কিমা রিফাইনমেন্ট টেকনিক, যেটা আমরা নর্মালাইজেশন বলি, যে আমরা স্কিমাটাকে কিভাবে রিফাইন করতে পারি, তো সেই নর্মালাইজেশনের পরই আমরা এসকিউএল শুরু করব। তো এসকিউএল কোয়ারি দিয়ে আমরা কিন্তু লজিক্যাল ডিজাইন ক্রিয়েট করব, ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল ক্রিয়েট করব, কোয়ারি চালাবো। তো এই জিনিসটা যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ থাকে যে ইয়ার মডেল কি, দেন ডেফিনেটলি ওই জায়গাটাও আমরা খুব ভালোভাবেই ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি টাইপস অফ রিলেশনশিপ। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো। নাও এই ডায়াগ্রাম দেখে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারছি এখানে কিন্তু আমাদের দুটো এন্টিটি সেট রয়েছে, একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে স্টুডেন্ট। নাও এই টিচার আর স্টুডেন্টের মধ্যে কি রিলেশনশিপ? না টিচার্স এর রিলেশনশিপ। ঠিক আছে, নাও আমি যদি এইভাবে কিছু একটা বলি যে টিচার টিচেস স্টুডেন্ট সিন্স 2022, একটা টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে 2022 সাল থেকে, তাহলে এই 2022 সালের অ্যাট্রিবিউটটা আমি কোথায় রিপ্রেজেন্ট করব? এটা কিন্তু না স্টুডেন্টের আন্ডারে পড়ে, না এটা স্টুডেন্টকে ডিসক্রাইব করছে, না এটা কি করছে টিচারকে ডিসক্রাইব করছে। নাও তাহলে এই সিন্স যে অ্যাট্রিবিউট, এই সিন্স অ্যাট্রিবিউটটা আমি কোথায় অ্যাড করব? এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। নাও এই জিনিসটাকে একটা রিলেশনশিপের কিন্তু একটা অন্তর্গত হয়ে যাচ্ছে। না টিচার্স এর মধ্যে আমরা কি করতে পারি? একটা এরকম ভাবে দিয়ে সিন্স করতে পারি। তার মানে কি রিলেশনশিপেরও কি হতে পারে? অ্যাট্রিবিউট হতে পারে, যে অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা একটা রিলেশনশিপকেও ডেসক্রাইব করা যায়। না এখানে কি হয়ে যাচ্ছে? সিন্সটা হয়ে যাচ্ছে একটা রিলেশনশিপের অ্যাট্রিবিউট। তো এই রিলেশনশিপের অ্যাট্রিবিউটকে আমরা কি অ্যাট্রিবিউট বলতে পারি? ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট বলতে পারি। তাহলে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট এমন ধরনের অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা একটা রিলেশনশিপকেও কিন্তু ডেসক্রাইব করতে পারি, যেটা দেখে আমি বুঝতে পারছি সিন্সটা কি না টিচার্সের আন্ডারে পড়ে, এবং কি না একটা টিচার একটা স্টুডেন্টকে টিচ করাচ্ছে, একটা পড়াচ্ছে সিন্স 2022 থেকে, 2022 সাল থেকে কিন্তু পড়াচ্ছে। তো এই 2022 সালের যে অ্যাট্রিবিউট সিন্স, এই সিন্সটা আমরা অ্যাজ আ ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট রিলেশনশিপের উপরে একটা ইলিপস দিয়ে রিপ্রেজেন্ট করে দেব। বোঝা যাচ্ছে? তো এই অ্যাট্রিবিউট, এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা বলবো ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি। নাও ম্যাপিং কার্ডিনালিটি বলতে আমাদের ধরো এন্টিটি সেটে মোটামুটি কয়েকটা এন্টিটি আছে। ঠিক আছে, একটা এন্টিটি সেটে একটা এন্টিটি, অনেকগুলো এন্টিটি আছে, আর একটা ডিফারেন্ট এন্টিটি সেটে অনেকগুলো এন্টিটি আছে। না প্রথম এন্টিটি সেটের এন্টিটি গুলো কতগুলো এন্টিটি সেটের অন্য এন্টিটি সেটের অন্য এন্টিটি গুলোকে কানেক্ট করবে। ঠিক আছে, সেই যে ব্যাপারটা সেইটা কিনা ইয়ে করে আমাদের ম্যাপিং কার্ডিনালিটি। মানে ফার্স্ট এন্টিটি সেটের কতগুলো এন্টিটি অপর এন্টিটি সেটের কতগুলো এন্টিটিকে কানেক্ট করবে,
সেই গল্পটাকে আমরা বলবো ম্যাপিং কার্ডিনালিটি। ফার্স্ট, ম্যাপিং কার্ডিনালিটির মধ্যে আমাদের 4 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 to 1, 1 to many, many to 1, many to many। প্রত্যেকটাকে আমরা স্টেপ বাই স্টেপ একটা ইউজফুল এক্সাম্পলের সাথে সাথে কিন্তু আমরা ডিসকাস করব। না ফার্স্ট হচ্ছে 1 to 1। না হোয়াট ইজ 1 to 1? 1 to 1 মিনস একটা এন্টিটি সেটের মধ্যে থাকা একটা এন্টিটি অন্য এন্টিটি সেটের মধ্যে থাকা একটা এন্টিটিকেই কানেক্ট করবে। মানে 1 to 1 বলতে কি, একটা এন্টিটি অন্য একটা এন্টিটিকেই কানেক্ট করবে, সেই এন্টিটিটা কিন্তু আর অন্য কোনো এন্টিটির সাথে অ্যাসোসিয়েটেড থাকবে না। এটাকে আমরা কি বলতে পারি? 1 to 1 রিলেশনশিপ বা 1 to 1 ম্যাপিং কার্ডিনালিটি। উদাহরণের জন্য আমাদের প্যান কার্ড অথবা ভোটার কার্ড। প্যান কার্ড ভোটার কার্ড কি? ধরো আমার প্যান কার্ড আমার সাথেই কানেক্টেড, নাকি আমার প্যান কার্ডটা আরো অন্য কোনো লোকের সাথে কানেক্টেড? রামের সাথে কি রুদ্রদ্বীপের প্যান কার্ড এক হবে? হবে না। রুদ্রদ্বীপের সাথে কিন্তু আমার ভোটার কার্ড বা আমার প্যান কার্ডই কিন্তু কানেক্টেড থাকবে। এই জায়গায় রাম কিন্তু, এখানে যদি আমি রাম লিখে এখানে কানেক্ট করতে চাই, সেটা কিন্তু পসিবল নয় 1 to 1 এ, বিকজ ইট ইজ 1 to 1 রিলেশনশিপ। একটা এন্টিটি অপর এন্টিটির সাথে একভাবেই মানে 1 to 1 অ্যাসোসিয়েটেড থাকবে, অন্য কোনো এন্টিটি কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে না। সেকেন্ড হচ্ছে আমাকে যেটা জানতে হবে যে 1 to many। হোয়াট ইজ 1 to many? মানে একজন এন্টিটি অন্য এন্টিটি সেটের মাল্টিপল এন্টিটির সাথে কানেক্ট করতে পারে। ঠিক আছে, এটার যদি আমি এক্সাম্পল দিই তাহলে হবে মানে একটা প্রফেসর অন্যান্য অনেকগুলো সাবজেক্ট পড়াতে পারে। এটার মানেটা কি বলতে চাইছে যে 1 to many তে কি বলা যেতে পারে যে একটা প্রফেসর বা একটা টিচার কি করতে পারে? মাল্টিপল সাবজেক্ট পড়াতে পারে। আমি যদি বলি যে ডিবিএমএস মানে আমি ডিবিএমএস হয়তো বলছি এখন, নেক্সট টাইম আমি অপারেটিং সিস্টেমও বলবো, তো কি আমার সাথে মাল্টিপল সাবজেক্টের অ্যাসোসিয়েশন ঘটছে, তো সেই জিনিসটাকে আমরা বলবো 1 to many। তাহলে 1 to many বলতে আমরা কি বলবো? যে যদি একটা লোক, আমি এমনি লোক দিয়ে বোঝালে আরো মনে হয় সুবিধা হবে, যে একটা লোক অনেকগুলো লোকের সাথে কানেক্টেড, এই যে ব্যাপারটা। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলবো 1 to many। মানে একটা টিচার মাল্টিপল সাবজেক্ট কিন্তু পড়াতে পারে। যে যদি কেউ অপারেটিং সিস্টেম পড়াতে পারে, দেন ডেফিনেটলি সে ট্রাই করলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পড়াতে পারবে। এবং একটা টিচার কিন্তু মাল্টিপল সাবজেক্টে পড়ানো যেতে পারে। তো 1 to many এক্সাম্পল হলো এটা। নাও many to 1 এর এক্সাম্পল কি হতে পারে? many to 1 এর এক্সাম্পল হতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইউজারের। মেনি টু ওয়ান মানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো থাকতে পারে। আমার এইচডিএফসি ব্যাংকেও আছে, ব্যাংক অফ ইন্ডিয়াতেও আছে। তাহলে এটা কি মেনি রিলেশনশিপ? এই যে মেনি, ব্যাংক অ্যাকাউন্ট অনেক থাকতে পারে, আমার এইচডিএফসি তে আছে, আমার ব্যাংক অফ ইন্ডিয়ায় আছে, মেবি আমি কালকে পিএনবি তে একটা অ্যাকাউন্ট খুললাম। তো এগুলো হয়ে যাচ্ছে কি মেনি। এইগুলো তিনটেই কিন্তু আমার সাথেই কানেক্টেড আছে। এখানে আমি রুদ্রদীপ আছি ইউজার, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আমার কাছে অনেকগুলো, মেনি। কিন্তু এই মেনি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একজনের সাথে কানেক্টেড। তাহলে কি না, একটা এন্টিটি সেটের মধ্যে থাকা মাল্টিপল এন্টিটির সাথে অপর এন্টিটি সেটের একটা এন্টিটি কানেক্ট থাকবে মেনি টু ওয়ান ম্যাপিং কার্ডিনালিটিতে। ঠিক আছে, তাহলে আশা করি এই এক্সাম্পলটা বোঝা গেল যে ব্যাংক অ্যাকাউন্ট মাল্টিপল থাকতেই পারে একটা ইউজারের। আমার এইচডিএফসি আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আপনার হয়তো এসবিআই এর অ্যাকাউন্ট আছে। তো মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট একটা ইউজারের সাথে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, নেক্সট আমরা জানবো যে মেনি টু মেনিতে আমরা এখানে কি বলতে চাইবো? মানে একটা এন্টিটি সেটের মাল্টিপল এন্টিটি অন্য এন্টিটি সেটের মাল্টিপল এন্টিটির সাথেই কানেক্টেড। যেমন একটা মাল্টিপল ইউজার কিন্তু মাল্টিপল শার্ট কিনতে পারে। ঠিক তো, মানে মাল্টিপল ইউজার মাল্টিপল শার্ট কিনতে পারে কথাটার মানে হলো যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মাল্টিপল ইউজার ভিজিট করতে পারে এবং সেই মাল্টিপল ইউজার কিন্তু মাল্টিপল শার্টও কিনতে পারে। কেউ ব্ল্যাক কিনছে, কেউ হোয়াইট কিনছে, ঠিক আছে, এরকম করে মাল্টিপল শার্টও কিনতে পারে। তাহলে এই ধরনের রিলেশনশিপকে আমরা বলবো মেনি টু মেনি রিলেশনশিপ, যেখানে কিনা একটা এন্টিটি সেটের মাল্টিপল এন্টিটি অ্যাসোসিয়েশন থাকে বা অ্যাসোসিয়েটেড থাকে
অন্য এন্টিটি সেটের মাল্টিপল এন্টিটির সাথে, এই ধরনের একে আমরা বলবো কার্ডিনালিটিসকে, এই ধরনের ম্যাপিং কার্ডিনালিটিসকে আমরা বলবো মেনি টু মেনি ম্যাপিং কার্ডিনালিটি। ঠিক আছে, আশা করি এক্সাম্পল গুলো সবাইকার বোঝা গেছে। যদি না বোঝায় থাকে প্রিভিয়াস একটু এটা পিছিয়ে নাও, তাহলে কি এই এক্সাম্পল গুলো যদি মাথায় থাকে, যদি ম্যাপিং কার্ডিনালিটিতে এনি টাইপ অফ কোয়েশ্চেন আসে, দেন ডেফিনেটলি এই এক্সাম্পল গুলো দিয়ে লিখে এলে কিন্তু ভালো একটা মার্কস স্কোর করা যাবে। বিশেষ করে সেমিস্টার পার্সপেক্টিভের কথা বললাম, ইন্টারভিউ পার্সপেক্টিভে তো আর এরকম ভাবে হয় না, হয়তো জিজ্ঞাসা করলো জাস্ট ইয়ার ডায়াগ্রামের দু একটা কোয়েশ্চেন, বাট ডেফিনেটলি ম্যাপিং কার্ডিনালিটিটা কিন্তু আমাদের জানা দরকার। কম্পিটিটিভ এক্সাম পার্সপেক্টিভে হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট ডেফিনেটলি যখন আমরা ইয়ার ডায়াগ্রাম করবো দেন এটা আমাদের কিন্তু জানা দরকার। নেক্সট আমরা পড়বো যে কিছু কনসেপ্ট বা আরো কিছু এক্সটেন্ডেড ফিচার এন্টিটি রিলেশনশিপ মডেলে, যেটা হলো স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন, অ্যাগ্রিগেশন, ঠিক আছে, অ্যান্ড অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। এই যে ব্যাপারগুলো, এই কয়েকটা জিনিস আমরা আবার পড়বো। অ্যান্ড এই কয়েকটা জিনিস পড়লেই আমাদের কিন্তু এন্টিটি রিলেশনশিপ মডেল যতটুকু সেমিস্টারে দরকার ঠিক ততটুকু কিন্তু মোটামুটি আমাদের কভার হয়ে যাচ্ছে। বেশি আমরা পড়বো না, বিকজ এন্টিটি রিলেশনশিপ মডেলের মেন জায়গায় হচ্ছে যে আমরা ডায়াগ্রামটা ড্র করতে পারছি কিনা, রাইট? তো কয়েকটা ডায়াগ্রাম কিন্তু ড্র করা প্র্যাকটিস করলে কিন্তু এন্টিটি রিলেশনশিপ মডেল হয়ে যাবে। তো আমরা খুব বেশি ইনডেপথে যাব না। ইনডেপথে যাওয়ার হলে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, নর্মালাইজেশন, খুব ভালোভাবে পড়বো, ঠিক আছে? যাতে করে কি হবে না, নেক্সট টাইম মানে একটা কথা হয় যে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই জিনিসগুলোকে মনে রাখাটা দরকার, ইফ ইউ আর এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, ঠিক আছে? তো সেই ব্যাপারটা আমাদেরকে করতে হবে এবং সেটা প্র্যাকটিসের মধ্য দিয়েই আছে। আমি যদি দুদিন রিভাইজ না করি, আমি 3 দিনের দিনে কিন্তু ভুলে যাব। তো সুতরাং রিভাইজ ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আফটার দ্যাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যাগ্রিগেশন। নাও স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন জিনিসটা অনেকটা না একই রকম। কি রকম? আমরা একটা এক্সাম্পলের থ্রু বুঝে নেব হোয়াট ইজ স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন অ্যান্ড জেনারেলাইজেশন। না ফার্স্ট আমি একটা পিকচার ড্র করব। নাও এই যে পিকচারটা, এই পিকচারটা দেখে কিন্তু আমরা একটা জিনিস অ্যানালাইজ করতে পারছি। ফার্স্ট আমাদেরকে পড়তে হবে যে এখানে কটা এন্টিটি সেট আছে। না আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সন ইজ এ এন্টিটি সেট, employee is a entity set, and after that student is a entity set, and there are different type of attribute which describes the different type of entity set. Like for person, pname and address is the attribute, and after that employee means salary and student means SGPA. Now specialization এ কি হয়, specialization এ top down follow করে, টপ ডাউন। নাও এখানে আমরা দেখি কি রেকর্ড করতে পারছি, পার্সন হচ্ছে একটা এরকম মানে পার্সন যার কিনা নাম আছে এবং অ্যাড্রেস আছে। এই পার্সন ইজ এ, ইট ক্যান বি এমপ্লয়ি, ইট ক্যান বি স্টুডেন্ট। একটা পার্সন এমপ্লয়িও হতে পারে, আবার একটা পার্সন স্টুডেন্টও হতে পারে। যদি এমপ্লয়ি হয় তাহলে তার স্যালারি থাকবে, যদি স্টুডেন্ট হয় তাহলে তার এসজিপিএ থাকবে। টপ থেকে আমরা একটা হায়ার লেভেল এন্টিটিকে স্পেশালাইজ করছি ডিফারেন্টলি। একটা পার্সন কি স্পেশাল? পার্সন ইজ নট স্পেশাল। সেই পার্সনটাকে আমরা স্পেশালাইজ করছি, ইট মিনস ইট ইজ স্পেশালাইজেশন, যার জন্য এটার নাম স্পেশালাইজেশন। একটা পার্সনকে এমপ্লয়ি হতে পারে অথবা স্টুডেন্ট হতে পারে। আমরা একটু কিছু স্পেশালাইজ করছি তাকে, যে হ্যাঁ সেই পার্সনটা একটা এমপ্লয়ি, পার্সনটা একটা স্টুডেন্ট। তো এমপ্লয়ি হলে তার স্যালারি থাকবে, স্টুডেন্ট হলে তার এসজিপিএ থাকবে। ঠিক সেম থিং জেনারেলাইজেশনের জন্য। জেনারেলাইজেশন ইজ এ বটম আপ অ্যাপ্রোচ। আমরা যেটা এতক্ষণ করে এলাম, আমাদের টপ ডাউনে করে এলাম, ঠিক আছে? তো সেই টপ ডাউনের জন্য আমরা কি ফলো করলাম? স্পেশালাইজেশন ফলো করলাম। এন্ড আপনাদের জেনারেলাইজেশন হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এই দুটো টার্ম খুব মনে রাখার জিনিস, বটম আপ অ্যাপ্রোচ। আর ওটা যদি মনে থাকে তাহলে কিন্তু বটম আপ অ্যাপ্রোচে কি হয় না, ফার্স্ট আমরা নিচ দিক থেকে পড়বো। এমপ্লয়ি ইজ এ পার্সন, জেনারেলাইজ করছে আমি ব্যাপারটাকে, ঠিক আছে? যে দুটো কিন্তু জেনারেলাইজ ফর্মে আনছি।
এমপ্লয়িটাও পার্সন আবার স্টুডেন্টটাও পার্সন, জেনারেলাইজ করলাম নিচ থেকে আমরা পড়ছি। টপ ডাউনে আমরা কি করেছিলাম, পার্সন ইজ এ এমপ্লয়ি, পার্সন ক্যান বি এমপ্লয়ি, পার্সন ক্যান বি স্টুডেন্ট। ঠিক তেমনি এমপ্লয়ি ইজ এ পার্সন and definitely student is a person, student is also a person। ঠিক আছে, আমরা এখান থেকে বটম আপে যাচ্ছি, নিচ দিক থেকে পড়ছি, বোঝা গেল? তো এই কি কয়েকটা হচ্ছে এক্সটেন্ডেড ফিচার। নাও ব্যাপারটা হচ্ছে যে অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। তার আগে আমাদের একটা কোশ্চেন, যেটা কিনা কমেন্ট বক্সে সবাই রিপ্লাই করবে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কারা কারা পড়েছো। যারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়েছো তারা এই টার্মিনোলজিটির সাথে নিশ্চয়ই ভাবে যুক্ত থাকবে। ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মারাত্মক বড়সড় পিলার। ইনহেরিটেন্স ছাড়া কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইনকমপ্লিট। নাও ইনহেরিটেন্স নেচারে কি বলে, প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের যা যা প্রপার্টি আছে বা যা যা অ্যাট্রিবিউটস বিলং করে বা যা যা প্রপার্টি রয়েছে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাসের, তার সবগুলোই করসপন্ডিং চাইল্ড ক্লাসে ইনহেরিট করবে বা ডেরাইভড হবে। প্যারেন্ট ক্লাসে যা যা বিষয়বস্তুগুলো আছে তার চাইল্ড ক্লাসে এসে ডেরাইভড হবে। আরো সহজভাবে বললে, আমাদের বাবা ছেলের যে সম্পর্ক, বাবার কিছু কিছু ধরনের প্রপার্টি ছেলের কিন্তু অটোমেটিকলি ইনহেরিট হয়। দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়েছো তারা কিন্তু এই কনসেপ্টটার সাথে ভালোভাবে পরিচিত। ডেফিনেটলি তাহলে বাবার কিছু প্রপার্টি ছেলের মধ্যে চলে আসে, অটোমেটিকলি ইনহেরিট হয়। ঠিক তেমনি অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স বলতে হায়ার লেভেলে যে অ্যাট্রিবিউটের, হায়ার লেভেল এন্টিটির মধ্যে যা যা অ্যাট্রিবিউট আছে, জাস্ট লাইক পি নেম, পার্সন নেম অ্যান্ড অ্যাড্রেস, এই পার্সন নেম আর অ্যাড্রেস অটোমেটিকলি এমপ্লয়ের মধ্যেও ইনহেরিট হবে, স্টুডেন্টের মধ্যেও ইনহেরিট হবে। গট ইট? এই জিনিসটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। এমপ্লয়ির ক্ষেত্রে নেম অ্যাড্রেস তো থাকছেই, কেন না হায়ার লেভেল এন্টিটি থেকে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, ডেরাইভড হচ্ছে লোয়ার লেভেল এন্টিটিতে, এমপ্লয়িতে। পার্সন নেম, পার্সোনাল অ্যাড্রেসটা এই দুটোর মধ্যেই কমন, এমপ্লয়ির ক্ষেত্রেও স্টুডেন্টের ক্ষেত্রেও। যদি এমপ্লয়ি হয় তাহলে তার সাথে আরেকটা অ্যাট্রিবিউট যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্যালারি। যদি সে স্টুডেন্ট হয় তাহলে তার আরেকটা অ্যাট্রিবিউট যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এসজিপিএ। কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে কিভাবে ইনহেরিট হচ্ছে। ঠিক যেমন একটা বাবা ছেলের ব্যাপারটা বললাম, যে বাবার কিছু প্রপার্টি ছেলেদের মধ্যে অটোমেটিকলি ইনহেরিট হয়ে যায়, কিছু কিছু জিনিস, যে হ্যাঁ অনেকটা সিমিলার টাইপ অফ কিছু দেখতে হয়ে যায়, ঠিক আছে, অনেকটা, বা কিছু কিছু গুণ থাকে যেগুলো ছেলের মধ্যে ট্রান্সফার হয় বা ইনহেরিট হয়। ঠিক তেমনি আমরা পাবলিক প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে এসেছি, বাট সেখানে আমরা এন্টিটির সাথে খেলছি। ওখানে আমরা ক্লাস অবজেক্ট নিয়ে করতাম, এখানে আমরা এন্টিটির সাথে করছি। এন্টিটির মধ্যে থাকা, হায়ার লেভেলে থাকা এন্টিটির যে অ্যাট্রিবিউট, সেগুলো অটোমেটিকলি লোয়ার লেভেলে থাকা এন্টিটির মধ্যে ডিরাইভড হয়ে যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যা যা ডিরাইভড তো হচ্ছেই, এবং তার সাথে সাথে যে অ্যাডিশনাল স্যালারি সেটাও অ্যাড হয়ে যাচ্ছে। এই যে ফিচার্সটা, এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হলো যে অ্যাগ্রিগেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করেছি অ্যাগ্রিগেশনকে সিম্পল ভাবে ইলাস্ট্রেট করার জন্য। না, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টার অ্যান্ড কোর্স, দুটো এন্টিটি রয়েছে, এবং দুটো এন্টিটির মধ্যে কি হয়েছে, অফার্স হচ্ছে একটা রিলেশনশিপ। তো এই দুটো এন্টিটির মধ্যে প্রেজেন্ট থাকা রিলেশনশিপকে বা টোটাল জিনিসটাকে না আমরা একটা হায়ার এন্টিটি বলে মানবো। দিস টোটাল থিংস আর হায়ার এন্টিটি। ঠিক আছে, তো এই হায়ার এন্টিটির সাথে কি হচ্ছে, এনকিউয়ারি বলে একটা কি হচ্ছে না রিলেশনশিপ আরো অ্যাড হচ্ছে। এই টোটাল রিলেশনশিপটাকে, দুটো এন্টিটির মধ্যে প্রেজেন্ট থাকা রিলেশনশিপটাকে আমরা একটা হায়ার লেভেলের এন্টিটি মানছি, এবং সেই হায়ার লেভেলের এন্টিটিটার সাথে আরেকটা এন্টিটি, ভিজিটার এন্টিটিটা কিন্তু কানেক্ট রয়েছে, এবং এই কানেকশনটা কিসের থ্রু হচ্ছে, এনকিউয়ারের থ্রু। এরপর জিনিসটা বলি কি হচ্ছে, একটা যখন ভিজিটার আসবে, সে শুধুমাত্র কোর্স রিলেটেড যে এনকোয়ারি করবে এমনটা না, আমরা এখানে দুটোকে অ্যাগ্রিগেট করে দিয়েছি। তার মানে একটা সেন্টারে
একটা সেন্টারে যখন একটা ভিজিটার আসবে, সে ভিজিটারটা এসে সে শুধু কোর্সের উপরে জিজ্ঞাসা করবে না যে কি কি কোর্স আছে, এবং সে অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টারটাও জিজ্ঞাসা করে নেবে, দুটোর প্রতি তার এনকোয়ারি করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ফিচার্সটা, এই ফিচার্সটাই কিন্তু অ্যাগ্রিগেশন দেয়। জাস্ট আমরা অ্যাগ্রিগেট করছি দুটো এন্টিটিকে। ঠিক আছে, দুটো রিলেশনশিপের একটা হায়ার লেভেল এন্টিটি আমরা মেনে নিচ্ছি, এবং সেই হায়ার লেভেল এন্টিটিটার সাথে আরেকটা এন্টিটি কানেক্ট হয়ে যাচ্ছে, যেটা কিনা ভিজিটার। ভিজিটার যখন ভিজিট করবে তখন সে শুধুমাত্র যে কোর্সের এনকোয়ারি তো নিচ্ছে, এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টারের প্রতি তার এনকোয়ারি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন ফান্ডা অ্যাগ্রিগেশনের। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে, এবং এই করতে করতে আমরা মোটামুটি ইয়ার মডেলের শেষ পর্যায়ে চলে এসেছি। বাট আমি একটা হোমওয়ার্ক দিতে চাই, সেটা হলো যে আমরা এতদিন আমি মোটামুটি সবকিছুই এক্সপ্লেন করেছি। এরপরে আমি যেটা এক্সপ্লেন করব না সেটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে টাইপস অফ অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, ডেরাইভড অ্যাট্রিবিউট, অনেক কিছু হয়। ঠিক আছে, সেই জিনিসটা না নেট থেকে পড়তে হবে। আমি কাজ দিয়ে দিচ্ছি, এই এক্সপ্লোরেশন গুলো যদি করা হয় দেন ডেফিনেটলি এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই বেনিফিশিয়াল। কি পড়তে হবে আমাদেরকে? টাইপস অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট তো আমি এতক্ষণ আলোচনা করলামই যে কোনগুলো অ্যাট্রিবিউট হয়। এরকম একটা ইলিপস এঁকে আমরা অ্যাট্রিবিউটকে ইয়ে করি, এরকম একটা ইলিপস এঁকে। বাট সেই অ্যাট্রিবিউট গুলোরও কিন্তু টাইপ হয়, সেই টাইপ গুলো আমরা ইন্টারনেটে এক্সপ্লোর করব। প্রত্যেকেরই এটা কাজ। অনেকগুলো অ্যাট্রিবিউট হয়, সেই জিনিসগুলো সম্পর্কে দু এক লাইন করে পড়ে রাখা, যাতে করে কি না টাইপস অফ অ্যাট্রিবিউট থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে দেন ডেফিনেটলি যেগুলো যাতে আমরা অ্যাটেম্প করতে পারি। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এবং এইটাই হচ্ছে আমাদের মোটামুটি করণীয় কাজ। আমরা তো এত কিছু পড়লাম, এন্টিটি রিলেশনশিপ মডেল আজকে আমি পুরো শেষ করেছি। মোটামুটি আমরা বেসিক কিছু ডায়াগ্রাম ড্র করতে পারবো। ঠিক আছে, যদিও এন্টিটি রিলেশনশিপ মডেল অনেক একটা ভাস্ট সিলেবাস, বাট আমি চেষ্টা করেছি যে বেসিক একটা ক্লিয়ার করতে। ঠিক আছে, যে কিভাবে ইয়ে করা যায়, জাস্ট ইয়েটা। তার আগে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলতে ভুলে গেছি। তো সেটা হলো, এটা তো আমরা করবোই, টাইপস অফ অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এবং আরো যা যে ইনফরমেশন জানার দরকার সেগুলো আমরা নেট থেকে নেব। বাট তার আগে যে জিনিসটা সেটা হয়ে যাচ্ছে হোয়াট ইজ উইক এন্টিটি সেট, and what is strong entity set। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্লেসমেন্ট পার্সপেক্টিভে ইয়ার মডেল থেকে জাস্ট জিজ্ঞাসা করে দিতেই পারে হোয়াট ইজ উইক এন্টিটি। নাও আমি তার আগে এই একটা কনসেপ্ট পড়েছিলাম যে হোয়াট ইজ কি, কি কাকে বলবো, তাই তো? কি হচ্ছে এমন কিছু অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো একটা এন্টিটিকে। ঠিক আছে, বাট উইক এন্টিটি সেটের ক্ষেত্রে সেটা আমরা পারবো না। উইক এন্টিটি সেটে কি হয় না, কোনো ধরনের কি অ্যাট্রিবিউট থাকে না, আর কি অ্যাট্রিবিউট থাকে না বলেই আমরা সেই এন্টিটি সেটটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না। বিকজ যখনই আমরা কোনো ধরনের ইউনিক ভাবে আইডেন্টিফিকেশনের কথা উঠবে তো কি অ্যাট্রিবিউট প্রেজেন্ট থাকবে, এই কথাটা মাথাতে রাখতেই হবে। যখন আমরা আরডিবিএমএস পড়বো এটা নিয়ে আরো ব্রডলি ডিসকাস করব, যে একটা জিনিসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কি অ্যাট্রিবিউট থাকতেই হবে। উইদাউট এনি টাইপ অফ কি অ্যাট্রিবিউট উই ক্যান নট ডিটারমাইন ইউনিকলি। ঠিক আছে, তো আমাদেরকে ইউনিকলি ডিটারমাইন করার জন্য একটা এন্টিটি সেটকে কি অ্যাট্রিবিউট থাকতে হবে। তাহলে এই উইক এন্টিটি সেট হলো এমন ধরনের এন্টিটি সেট যার মধ্যে কোনো ধরনের কি অ্যাট্রিবিউট প্রেজেন্ট থাকে না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার মানে কি আমরা সেই এন্টিটি সেটটাকে নিজে থেকে কিন্তু করতে পারবো না, নিজে থেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, বিকজ তার কাছে কোনো কি অ্যাট্রিবিউট নেই। তাকে আইডেন্টিফাই করার জন্য একটা স্ট্রং এন্টিটি সেটের হেল্প নিতে হবে। না, হোয়াট ইজ স্ট্রং এন্টিটি সেট? স্ট্রং এন্টিটি সেট মানে হলো যার মধ্যে কি অ্যাট্রিবিউট আছে।
লাইক স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কি হয়ে যাচ্ছে এখানে, স্ট্রং স্টুডেন্ট আইডিটা হয়ে যাচ্ছে কি অ্যাট্রিবিউট, আর কি অ্যাট্রিবিউট প্রেজেন্ট থাকা মানে সেটা হচ্ছে স্ট্রং এন্টিটিস। উইক এন্টিটিতে কোনো ধরনের প্রেজেন্ট থাকে না। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে ধরে নাও প্রতিটা ইউজারেরই একটা ইউনিক অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার দিলে আমরা দেখে নিতে পারি জিনিস। বাট যখন আমরা লোন করি, লোনের ক্ষেত্রে কি কোনো প্রাইমারি কি সেট করার দরকার হয়? লোন অ্যাকাউন্ট কতগুলো লোন আছে জাস্ট এরকম রইলো, লোনটা কি ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে? আমার 10 লাখ টাকা লোন আছে, আমার পাশের জনেরও 10 লাখ টাকা লোন আছে, সেম তো, ইউনিকলি আইডেন্টিফাই করবো কি করে? কিন্তু এই লোনের জিনিসটাকে না ইউনিকলি আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন মনে পড়ে না, বিকজ এই লোনটা আমার সাথে কানেক্টেড আছে। কিন্তু মানে রুদ্রদীপ মুখার্জি যদি আমি করি একটা, আমার তো ওই কাস্টমারের তো একটা ইউনিক আইডি আছে, ইউনিক আইডেন্টিফিকেশন আমি করতে পারবো, তার তো কি অ্যাট্রিবিউট আছে, তার সাহায্য নিয়ে লোনটা কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই হচ্ছে। মানে আমার যে কাস্টমার আইডিটা রয়েছে বা আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দিলে আমার কত লোন আছে আমি দেখতে পাচ্ছি, বাট লোনের পার্সোনাল কোনো ধরনের কি অ্যাট্রিবিউট নেই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কি বলবো? উইক এন্টিটি সেট। লোনের যে ব্যাপারটা আমি বললাম না, লোনটা এখানে হয়ে যাচ্ছে উইক এন্টিটি। বোঝা যাচ্ছে? লোনটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য অ্যাকাউন্টের হেল্পটা নিতে হচ্ছে। অ্যাকাউন্টে কি, আমার অ্যাকাউন্টে যখন আমি যাব, তো আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করার জন্য একটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য কাস্টমার নাম্বার দিলেই হবে, বা সরি অ্যাকাউন্ট নাম্বার দিলে, অ্যাকাউন্ট নাম্বার দিলেই আমার নাম চলে আসবে, আর আমি চলে আসা মানে আমি কত লোন আছে সেটাই দেখতে পাবে। তাহলে আমার হেল্প নিয়ে, কাস্টমারের হেল্প নিয়ে কত লোন আছে সেটা দেখতে পাচ্ছি, বাট লোনকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না, বিকজ লোনের কোনো কি অ্যাট্রিবিউট নেই। লোনকে আমরা কি অ্যাট্রিবিউট দেব না। লোনকে আমার কি অ্যাট্রিবিউট দিয়ে কি হবে? লোনকে আমার ইউনিকলি আইডেন্টিফাই করেই কি হবে, যদি তার কাস্টমারটাই না থাকে। কাস্টমারই যদি না রইলো তাহলে লোনের কি মতলব? কাস্টমার যদি থাকে দেন ডেফিনেটলি আমরা কাস্টমারের থ্রু লোনকে আমরা জেনে নিতে পারবো। লোন টেবিলের মধ্যে যদি এক গাদা কলামের মধ্যে থেকে লোনকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব কি? আমার 10 লাখ আছে, আমার পাশের জনেরও 10 লাখ লোন থাকতে পারে, সেম হয়ে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো প্রাইমারি কি অ্যাপ্লাই করছি না লোন অ্যাকাউন্টের জন্য, বা সামথিং কোনো ধরনের কি অ্যাট্রিবিউট থাকছে না। আমরা জাস্ট ওই লোন অ্যাকাউন্টটা কার থ্রু দিয়ে এক্সেস করছি? কাস্টমার এন্টিটির থ্রু এক্সেস করছি, বিকজ কাস্টমারের একটা কি অ্যাট্রিবিউট রয়েছে, কি না অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার দিলেই আমরা সেই কাস্টমারটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তো আশা করি এই গল্পটা কিন্তু পুরোভাবে ক্লিয়ার হয়ে গেছে। একদম উইক এন্টিটি সেট আর স্ট্রং এন্টিটি সেট খুব মানে ভালো কনসেপ্ট। যদি এক্সাম্পলের থ্রু দিয়ে বোঝাতে পারো দেন ডেফিনেটলি ওয়েল অ্যান্ড গুড। এটা যদি পরীক্ষায় লিখে আসতে পারো লোনের ইয়েটা, একদম ফুল মার্কস, ঠিক আছে। এবং তার সাথে কিছু ডেফিনেশন লিখতে হবে। অবভিয়াসলি আমি কিছু শর্ট নোট বানাই, বাট সেই শর্ট নোটগুলো আমি জানি না কতটা কাজে লাগবে, বাস ওটা আমি আমার নোট আমি বুঝতে পারি। কাজ কি? প্রতিটা কনসেপ্টই একবার করে পড়া গুগলে, যে বিকজ গুগল চ্যাট জিপিটি প্রচুর রিসোর্স রয়েছে। উইক এন্টিটি সেটটা তো আমি জিনিসটা বলে দিলাম কি, বাট এটার অ্যাকচুয়াল ডেফিনেশন এটা কিন্তু নিজেদেরকেই রেডি করতে হবে। বা আমি যদি ডেফিনেশন বলেও দিই ইংলিশে, সেটা কেন মনে রাখবে? মানুষের মনে রাখার প্যাটার্ন ডিফারেন্ট হতেই পারে। আমি আমার মনে রাখার প্যাটার্ন আলাদা, তোমাদের মনে রাখার প্যাটার্ন আলাদা, ডিফারেন্ট হতেই পারে সেটা। তো আমি এখানে কোনো ধরনের বলছি না যে না এইভাবেই মনে রাখতে হবে, আমি জাস্ট জিনিসটা বলে দেব। মনে রাখবে কিভাবে সেটা তোমাদের ব্যাপার। গট ইট? তো এই ছিল মোটামুটি আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেলের ডিসকাশন। যে হোমওয়ার্কসটা দিলাম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপস অফ অ্যাট্রিবিউট। এটা কিন্তু নিজে থেকে পড়তে হবে, এই জিনিসটা পড়ে নাও। তাতে করে কি হবে না, এন্টিটি রিলেশনশিপ মডেলের আর যা যা ফিচার্স গুলো আছে সেগুলো আমরা জেনে যাবো। বেস্ট ডিসক্রাইব আমি করবো না। তো এই কয়েকটা জিনিসই ছিল, আমি বেশি ব্রড ভিডিও করব না, ঠিক আছে। যেটার পার্ট 2 আনবো সামথিং না। নেক্সট ভিডিওতে আমরা কি জানবো, অ্যাকচুয়ালি হোয়াট ইজ কি and the different types of key present in DBMS. DBMS এর ডিফারেন্ট টাইপের কি হয়, আমি যে কি কথাটা বললাম যে কি এর মাধ্যমে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড ডেফিনেটলি এটা আমার কাছে একটা খুব ভালো কনসেপ্ট। আমি খুব ভালোভাবে এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে পড়েছিলাম আমার যখন টিচার আমাকে পড়িয়েছিল। তো ডেফিনেটলি এটা একটা খুব ভালো একটা কনসেপ্ট। এই কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার থাকে
তাহলে কিন্তু তার বাকি অনেক জায়গাতে তার হেল্প হবে। যখন আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়বো, যখন আমরা নর্মালাইজেশন পড়বো, তো কি এর ধারণাটা থাকতে হবে। প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, অল্টারনেট কি, ইউনিক কি, ফরেন কি, অনেক ধরনের কি হয়, অ্যান্ড সাম টাইপস অফ কনস্ট্যান্ট হয়, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। প্রতিটা জিনিস নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করবো। আর আরডিবিএমএস এর বেসিকটা আমি আবার সামারাইজ করব। হোয়াট ইজ টাপেল, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, ডোমেন কি, প্রতিটা জিনিস আমি আবার ডেসক্রাইব করব নেক্সট ভিডিওতে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি এর পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই। আজকে আমরা ইয়ার ডায়াগ্রামটা সবটাই পড়ে নিলাম। তোমরা সবাই প্র্যাকটিস করো ইয়ার ডায়াগ্রাম ড্র করে, যাতে করে কি না আরো ভালো এনহ্যান্স করতে পারো নিজের এই স্কিলটাকে, ড্রয়িং স্কিলটাকে। দেন definitely it will beneficial for all. And thank you so much guys for paying attention in this video. And যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।